আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটু অন্যরকম একটা গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। লেখক রাজশ্রী বসু অধিকারীর ছেড়ো না আমায়। তাহলে চলুন গল্পটা আমরা শুনি। ভাই, আর একটু জোরে চালাও না প্লিজ। তন্নি সামনের দিকে তাকিয়ে বলে। উবের চালকটি শুনতে পেল কিনা বোঝা গেল না, কারণ স্পিডের কোনো হেরফের হতে দেখা যায় না। হ্যান্ডব্যাগ থেকে লিপস্টিক নিয়ে ঠোঁটে বুলিয়ে নেয় তন্নি। কেমন অস্থির লাগছে ওর। ভেতরটা যেন অর্কেস্ট্রার মতো বেজে উঠছে, যা ওর কান, মাথা, মন সব যেন ফাটিয়ে শত টুকরোয় ছড়িয়ে দেবে ওই ঘোলাটে আকাশে। কিভাবে যে এই আকাশী শাড়িটা শরীরে জড়িয়েছে আজ, তা ও ছাড়া কেউ বুঝবে না। বুক কাঁপছে, ঠোঁট গলা শুকিয়ে আসছে। আঙুলে রক্ত লাল চুনি বসানো সোনার আংটিটা যেন হাসছে তন্নির অস্থিরতা দেখে। নিজেকে শান্ত করতে চেয়ে মোবাইলে চোখ রাখেও বের করে সুপ্রতিমের সঙ্গে তোলা সেই সেলফিটা, যেটা ওর খুব প্রিয়। শেষ যেদিন ওরা বসেছিল মৌরিতলার সেই বড় বটগাছ তলায়, ওদের প্রিয় জায়গাটায়, যেখান থেকে ইচ্ছে হলে ওরা চলমান পৃথিবীকে দেখতে পারে, ছুঁতে পারে, কিন্তু পৃথিবী পারে না ওদের খুঁজে নিতে। সেদিনের ছবি এটা। সুপ্রতিম বরাবরের মতো সেদিনও ব্যস্ত ছিল খুব। আসতেই চাইনি প্রথমে, তারপর তন্নির বায়নায় অতিষ্ঠ হয়ে যখন এলো, তখন লোকচক্ষুর আড়ালে ওদের স্পেশাল সেই জায়গাটায় গিয়ে বসা মাত্র এমন পাগলের মতো ভালোবাসলো, এমন উচ্ছল হয়ে উঠল যে মনে হলো যেন মৌরি নদীর পাড়ে বটগাছতলায় এই বুনো ঝোপঝাড়ে ঘেরা লুকোনো জায়গাটায় এক ফালি চ্যাঁটানো পাথরের ওপর বসে তন্নির হাতে হাত আর ঠোঁটে ঠোঁট দিয়ে ও কাটিয়ে দেবে সারাটা জীবন। যেন আর কোথাও যাওয়ার নেই ওর, নেই আর কোনো কাজ। রইল পড়ে ওর পিএইচডির ক্লাস, থিসিস লেখার যত নোট, কলেজের মুগ্ধ চোখ মেলে থাকা যত ছাত্রছাত্রীর দল। ভেসে গেল ওর কঠিন কঠোর অনুশাসনে ভরা দৈনন্দিন জীবন। শুধু তন্নি আর তন্নির পাশে বসে থাকা, মন প্রাণ দিয়ে তাকে ছুঁয়ে থাকা। এটা সেই দিনের সেলফি। ঘুরিয়ে ফিরিয়ে মোবাইলটা দেখতে থাকে তন্নি। কি সুন্দর লাগছে সুপ্রতিমকে, কেমন গভীর চোখে তাকিয়ে আছে দূরের দিকে। সামনের বুনো ঝোপের আড়াল ভেদ করে মৌরি নদীর জলের ছায়া বুঝি পড়েছে ওর চোখে। কিন্তু মৌরির জল তো বয়ে চলে যায়, থামে না কোথাও। সুপ্রতিমের চোখ এখানে অতল গভীর, যেন পৃথিবী পরিক্রমা শেষে ফিরে আসবে তন্নির কাছে, এমনই একটা আশ্বাসের ভঙ্গি রয়েছে দৃষ্টিতে। তুলনায় তন্নিকে অনেক ছটফটে অশান্ত লাগছে। আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেদিন, বাড়ি ফিরতে হবে। আকাশে মেঘ, যে কোনো সময় ঝড় জল হতে পারে, চিন্তা ছিল ওর মধ্যে। কিন্তু উঠে যেতে গিয়েও বারবার বাধা পাচ্ছিল। অথচ প্রথমে যে আসতেই চায়নি, সে আবার যেতে দিতেও চাইছিল না। সুপ্রতিমটা এরকমই, একবার দেখা হলে পরের বার আর সহজে ওর সময় হতে চায় না। তারপর একবার এসে গেলে আবার ফিরতেও চায় না। ওকে নিয়ে যে কোনো প্রোগ্রাম করা মানেই যেন একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে যাওয়া। ছবিটা দেখতে দেখতে কখন যেন শান্ত হয়ে গিয়েছিল তন্নি। এবার খেয়াল হলো উবেরটা থেমে আছে কতক্ষণ থেকে। কি হলো ভাই, থেমে গেলে কেন? আর কত সময় লাগবে? একটা মিছিল আসছে, চলে না গেলে এগোনো যাবে না। তন্নি মোবাইলে সময় দেখতে চায় না, স্ক্রল করেও কিচ্ছু বোঝা যাচ্ছে না। সবটা জুড়ে শুধু সুপ্রতিমের মুখ। সেলফিটায় ও নিজেও ছিল, সেইখানটা ঝাপসা হয়ে গেছে। নাকি ও নিজেই শুধু সুপ্রতিম ছাড়া আর কিচ্ছু দেখতে চাইছে না? এরকম হয় বলে তো শুনেছে। প্রবল ইচ্ছাশক্তি মানুষকে দিয়ে তাই করিয়ে নেয় যা সে চেয়েছে।
নিজে নিজেই হেসে ফেলেও। সত্যি কতদিন পর আজ ওদের আবার দেখা হবে সেই প্রিয় জায়গাটায়। কাল রাত্রের ওই ঝড়ের মতো সময়টাও আর মনে রাখতে চায় না ও। এখন যা হবে তা সব সুন্দর হবে। সেই শেষ দিন মৌরি নদী থেকে যাওয়ার পর দিনের পর দিন সুপ্রতিমকে ফোনে পাওয়া যায়নি, এমনকি নিজেও একবার ফোন করেনি। তন্নি কেঁদেছে, অভিমান হয়েছে, রাগ করে শুয়েও থেকেছে। এমনকি বেশ কয়েকদিন সুপ্রতিমের কলেজের গেটে এসে দূর থেকে ওকে দেখে চলেও গিয়েছে। এমনকি কাল রাত্রেও না এসে পারেনি তন্নি। বড্ড মন কেমন করছিল সুপ্রতিমের জন্য। ভুলে গিয়েছিল সব উচিত অনুচিতের বিধি নিষেধ। যেখানে থাকে সুপ্রতিম সেখানেই গিয়ে পড়েছিল অনেক রাত্রে, যা ও কোনো দিন যায়নি। সুপ্রতিম অবাক হলো নাকি খুশি হলো, বিরক্ত হলো নাকি আনন্দে ভেসে গেল, সে সব কিছুই দেখার মতো বোঝার মতো মন ছিল না তখন। একটা উদগ্র অভিমান, রাগ আর তীব্র ভালোবাসা, এই ছিল মন জুড়ে। জিজ্ঞেস ছিল সুপ্রতিমের কাছে কেন এভাবে কষ্ট দিয়ে দূরে সরে থাকে। প্রশ্ন ছিল অজস্র, সব প্রশ্নের উত্তর চেয়েছে তন্নি। তাই ওই ঝটিকা সফর ছিল শুধুই একটা অপেক্ষার অবসান। যেমন ঝড়ের মতো আসা, তেমনই আবার ফিরে যাওয়া। কিন্তু নিজেকে নিয়ে একা তো থাকতে পারবে না তন্নি। সুপ্রতিমকে চাই পাশে। ওর হঠাৎ হঠাৎ বদলে যাওয়া রূপ নয়, চাই চির ভালোবাসাময় প্রশান্ত রূপ। যেরকম খামখেয়ালিপনা করেও সেভাবে তো একটা সম্পর্ক চলে না। হঠাৎ এভাবে ওকে সুপ্রতিমকে ভুলে যাবে এটা মেনে নেওয়াও সম্ভব হলো না। তাই আজ আবার যাচ্ছে সেই প্রিয় জায়গায়। আজ নিশ্চয়ই ওর ডাকে সাড়া না দিয়ে পারবে না সুপ্রতিম। সেও তো অত্যন্ত পছন্দ করে সেই লুকোনো জায়গাটা, সেই মৌরি নদীর পার, ঝুড়ি নামা বটগাছের তলা। আজ আর ফোন করে ওকে জানায়নি তন্নি আগে থেকে। বেশ সুন্দর একটা প্ল্যান করেছে, যেটা সুপ্রতিম কিছুতেই নাকচ করতে পারবে না। কিন্তু এখনো উবেরটা ছাড়ছে না, বড্ড বিরক্ত লাগছে এবার। গাড়ির কাঁচ নামিয়ে উকি দেয় ও। কিসের যেন একটা লম্বা মিছিল যাচ্ছে তো যাচ্ছেই। সারি সারি ছেলে মেয়ে মুখে কালো কাপড় বেঁধে চুপ করে হেঁটে যাচ্ছে। কারো হাতে একটা ব্যানার পর্যন্ত নেই যে বোঝা যাবে কিসের মিছিল। আবারও রেগে যাওয়ার আগেই অবশেষে মিছিলটা শেষ হয়। শেষতম মেয়েটি মাথা নিচু করে পাশের রাস্তার বাঁকে মিলিয়ে না যাওয়া অবধি গাড়িগুলো সব ঠায় দাঁড়িয়ে থাকে। এবার রাস্তা সচল হয়ে উঠেছে, সেই সঙ্গে উবেরও এগিয়ে চলছে। অনেকক্ষণ পর কথা বলে চালক। কোন দিকে যাব দিদি? সামনে 3টে রাস্তা। আহ, তোমায় বলিনি বুঝি? বুক করলাম তো স্পট লিখে, দেখেছ তো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি সোজা এগো। উত্তেজিত তন্নি আবারও লিপস্টিক বোলায় ঠোঁটে। লাল রং ফিকে হয়ে আসা একটুও পছন্দ নয় সুপ্রতিমের। মৌরি নদীর পার চলেই এসেছে প্রায়। আকাশি শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে, উড়ছে এলোমেলো চুল। বটগাছ এখান থেকে দেখা যাচ্ছে যেন একটা জঙ্গলের ধ্বংসস্তূপ। চারদিক থেকে ডালপালা নেমে এসে এমনভাবে ঘিরে ধরেছে প্রধান কাণ্ডটাকে যে ওই ঘরের মতো জায়গাটাই ওদের ভালোবাসার নিভৃত যাপন স্থান হিসেবে আদর্শ ছিল। পায়ে পায়ে কাছে এগিয়ে যায় তন্নি। এখনো সুপ্রতিমকে ফোনে ডাকেনিও, কিন্তু মনের ডাকের টান বোধ হয় ফোনের চেয়েও 100 গুণ তীব্র। ওই তো সুপ্রতিম নদীর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ওদের গোপন জায়গাটায়। নিশ্চয়ই ওর মনই ওকে বলে দিয়েছে যে আজ তন্নি আসছে। হেঁটে নয়, দৌড়েও নয়, প্রায় উড়ে উড়েই যেন তন্নি চলে আসবে ওর পাশে। এমনই এক প্রেমময় সংকল্প নিয়ে ছুটতে শুরু করে সে। সুপ্রতিমের পেছনে এত কাছে এসে দাঁড়ায় যে নিঃশ্বাসের গরম হলকা ছুঁয়ে যায় উদাসীন প্রেমিকের পিঠ, ঘাড়, মাথা। তুমি ঠিক বুঝে নিয়েছ যে আমি আজ আসবো, তাই না? তাকাও, এদিকে তাকাও,
জড়িয়ে ধরো শক্ত করে, আর কখনো ছেড়ো না আমাকে, বলো ছাড়বে না তো? পেছন থেকে সুপ্রতিমের কোমর জড়িয়ে ধরে তন্নি বলে যেতে থাকে একভাবে। সুপ্রতিম ফেরে না, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে দূরে কোনো এক গভীর একদিকে চোখ মেলে। কলেজের মাঠে তখন শোক সভা বসেছে। সারা শহর পরিক্রমা শেষে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রছাত্রীর দল তাদের প্রিয় স্যারের জন্য শোক প্রকাশে উদ্বেল। স্যার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন আজ সকালে। বড় অদ্ভুত সেই যাওয়া। উৎসাহী ছাত্ররা খবর জোগাড় করেছে 1 বছর আগে স্যারের বান্ধবী মারা গিয়েছিলেন উবেরের সঙ্গে উল্টো দিক থেকে আসা গাড়ির ধাক্কায়। বড় ভয়ানক ছিল সেই অ্যাক্সিডেন্ট, এমনকি উবের চালকও বাঁচেনি। আর ঠিক 1 বছর পর স্যার আর ঘুম থেকে উঠলেন না। হোস্টেলের রুমে পাওয়া গিয়েছে তার উল্টে পড়ে থাকা মৃতদেহ, কাঁধে পিঠে লিপস্টিক লাগানো ঠোঁট আর দাঁতের দাগ। ভেতর থেকে বন্ধ ছিল ঘর। গত 1 বছরে স্যারের কোনো মহিলা সংস্রব দেখেনি কেউ। হার্ট ফেলের সাধারণ তত্ত্ব পাওয়া যাচ্ছে, কিন্তু বাধা পাচ্ছে ওই দাগগুলোর কাছে গিয়ে। শোকসভা তাই প্রবল বেগে হয়ে উঠতে চাইছে আলোচনা সভা। বন্ধুরা, আজকের এই অন্যরকম গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।